হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো ডিসেম্বর মাস বলে কথা। তো ডিসেম্বর মাসে সব জায়গায় পিকনিক হয়। তো আমাদের এখানেও হয়েছিল। সেরকম জাঁকজমক না, আর সেরকমই নর্মালি না, মোটামুটি 3 বেলার খাবারের মতনই পিকনিকটা করা হয়েছিল, যে না 3 বেলাই খাওয়া দাওয়া হবে। দেন ফার্স্টে তোমরা দেখলে আমি রুটি খাচ্ছিলাম। যে পিকনিক বললে যে সবসময় টাইমে টাইমে হবে সেটা তো না, না পিকনিক মানে একটু তো তোমাদের খাওয়া দাওয়া একটু লেটে হবে। যেটা হয়েছিল, তো পাশের বাড়ির থেকে রুটি তরকারি দিয়েছিল। তারপর সকালবেলা সেই 11টার কাছাকাছি লুচি মনে হয়, আর তোমার হচ্ছে ফুলকপির তরকারি দেওয়া হয়েছিল। তো ওটা খেয়ে দেন আমি তো ঘরের কাজ করছিলাম, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য ঘরের কাজ করছিলাম। তারপর একটা শাড়ি কাকু এসেছিলো, সেখান থেকে আমরা সবাই পাড়ার মানে বিশেষ করে 6-7 জনের মতন আমরা শাড়ি নিয়েছি। তো সামনে একটা বন্ধুর বিয়েও আছে, সেই শাড়িটা নেওয়া হয়েছিল মানে ওর বিয়েতে পরার জন্য। এবার এখনও পর্যন্ত ডিসাইড করে উঠতে পারিনি যে পরবো কি পরবো না। দেন খেতে বসে পড়েছি। তো প্রথমেই ছিল হচ্ছে ভাত, তারপরে তোমার ছিল ডাল, আলু সেদ্ধ, তারপরে তোমার মাংস ছিল, আর একটা মাছের যেটা বাদ চলে গেছে আমার, বাঁধাকপি বাঁধাকপি ছিল মনে হয় মাছের মাথা দিয়ে, সেটা আমি ঠিক মনে নেই, খেয়ে নিয়েছি কিন্তু এখন আর মনে নেই। তো ওটা ছিল। দেন চাটনি, পাঁপড়, মিষ্টি, এইটুকুই ছিল। তো আমি বসে আছি যে কখন আর একবার মাংস দেবে, কারণ আমার মাংস হয়তো একটা নিয়েছিলাম, দেন আর একটা লাগতো, এটা কমপ্লিট করিনি, কিন্তু এটা কমপ্লিট করার পর দেন একটা মাংস নিয়েছিলাম। তারপরে ওদিকে দেখছি আমার মা আমাকে পাঁপড় দিচ্ছে। তো এইদিকে ভাই মিষ্টি দিচ্ছে। তো মা বলছিল যে মিষ্টিটা খেয়ে নি, তোকে যখন দিচ্ছে এখনই খেয়ে নি। তো আমি বললাম যে না মা, এখন খাবো না, তুমি একটা কাজ করো, আমার মিষ্টিটা আমাকে সন্ধেবেলার দিকে দিও, সন্ধেবেলা আমি খেয়ে নেব। কারণ আমি খাওয়ার পরে না মানে মেন কথা ব্যাপারটা হচ্ছে আমার পেটটা একটু ছোটো যেটাতে সব খাবার ঢোকে না। মানে আমি খুব মানে পেট পুরে খেতে পারি না, এই ব্যাপারটা হচ্ছে। তো মোটামুটি অল্পই খাই। আর খাওয়ার পরে ওই মিষ্টি দই যাই হোক, ওটা আমার সঙ্গে সঙ্গে খেতে ইচ্ছা করে না। খেতে ইচ্ছা করে কখন, ওই হয়তো বসে আছি নর্মাল, হয়তো সন্ধেবেলা, তখন নয় খেলাম, এরকম টাইপের, সঙ্গে সঙ্গে খেতে ইচ্ছা করে না। সে যাই হোক, আমি অনেকটা ঘুমিয়ে নিয়েছিলাম সেদিনকে। একটু বন্ধ ছিল আমাদের গান বাজনাটা, তাও ভালোই ঘুমটা হয়েছিল, তো সেটা চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছিলে। দেন চা খেয়ে আর বিস্কুট খেয়ে, সরি ওটা হ্যাঁ চাই করেছিল, বহুত কড়া করে চা করেছিল। দেন চা ফা খেয়ে ঘুম থেকে উঠে ভাবলাম যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, যেটা আমাদের কোম্পানি থেকে দিয়েছিল। আমাদের যে মালিক, তার অ্যানিভার্সারি ছিল। তো সন্দীপ আর শেখ সারিয়া, যাই হোক সামথিং, ওনার ওয়াইফের নাম নাকি, ওখানে 3 জনের মানে নাম ছিল বা 2 জনের নাম ছিল, যাই হোক মোটামুটি এমডি আর এমডির ওয়াইফ মানে এদের 2জনের অ্যানিভার্সারি ছিল। তো তাই জন্য আমাদের কোম্পানি থেকে ছোট্ট একটা সামান্য উপহার দিয়েছে, যেটা হচ্ছে এটার উপর হচ্ছে রাধাকৃষ্ণ দিয়েছে, যেটা আমার বেশ ভালো লেগেছে, বেশ 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 ভালো লেগেছে। আর তার সাথে একটা ছোট্ট মতন খাওয়ার জিনিস দিয়েছিল, যেটা হচ্ছে কেশর। খেয়েছিলাম আমি একদিনকে, তো মোটামুটি ভালোই ছিল। তো আমি দেখো এতটা রেখে আমি কি করব, তো আমি বললাম যে পাশের বাড়ি কাকিকে, যে মা তুমি কাকিকে দিয়ে দিও, যারা খায়। এতটা জিনিস বেকার বেকার আমি রেখে এতদিন, কতদিন ধরেই আর খাবো, তাই জন্য আরও অনেককে দিলে তো ওরাও খেতে পারবে, তো আমরাও খেতে পারবো, সবাই মিলেমিশেই খাবো। মানে আমাদের বাড়ির পাশে সবাই এরকমই হচ্ছে, সবাই একসাথেই মানে কিছু জিনিস দিলে হয়তো সেই জিনিসটা হয়তো অনেকটা দিয়েছে, ঠিক আছে শেয়ার করে খেলাম, এরকম ব্যাপারটা আছে। তো সেই জন্য, কিন্তু মেন ব্যাপারটা যেটার জন্য ভিডিও, সেটাই হচ্ছে যে আমি পিকনিকে মজা করতে পারিনি, ঘরে বসেই বেশিরভাগ সময়টা কাটিয়েছি, কারণ আমার শরীরটা অতিরিক্তই খারাপ ছিল। দেন টিফিনে ওরা মুড়ি মাখা করেছিল বলে মুড়ি মাখা দিল। তো ভাত, ডাল আর ডিম, চাটনি, পাঁপড়, এই নিয়ে পিকনিক